আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হইতে গেলে কাদেরকে ফাইনালে হারাই লাগবে? বর্তমান ওয়ার্ল্ডের বেস্ট টিম স্পেনকে, যেই স্পেন ওয়ার্ল্ড কাপে আলাদা লেভেলে পারফরমেন্স করতেছে। তাদের বল পাসিং, পকেট পাসিং, মানে আলাদা একটা পজিশনে তারা খেললা এই জায়গাতে আসছে। আর বিশেষ করে তাদের একটা জিনিস নজর কাটছে, সেটা হলো তারা ব্যাকলাইন মানে ডিফেন্স লাইন গোল কি কবে কি সে তারা পুরো একটা ওয়ার্ল্ড কাপ খেলছে, পুরো একটা ওয়ার্ল্ড কাপে মাত্র একটা গোল কনসিড করছে। তো বুঝতে পেরেছে তাদের ডিফেন্স লাইন বা ব্যাকলাইন কোন লেভেলের স্ট্রং। আর সেই ব্যাকলাইন বাইঙ্গিয়া আর্জেন্টিনা গোল করতে হবে। তাদের যে ব্যাকলাইন এটা এতটাই স্ট্রং যে কেউ অত সহজে এই ডেডলক ভাঙতে পারতেছে না, অত সহজে। এটা মানতে হবে যে এই ডেডলক ভাঙ্গিয়া আর্জেন্টিনা যদি জিততে চায় ওয়ার্ল্ড কাপ ব্যাক টু ব্যাক, তো এই ডেডলক ভাঙ্গিয়া তোমার গোল করতে হবে। গোল করতে পারলে তাহলে আর্জেন্টিনা জেতার সম্ভাবনা আছে। কারণ আপনাকে তো স্পেন যে স্টাইলে বর্তমানে খেলতেছে আলাদা লেভেলে পারফরমেন্স করতেছে, এটা মানতে হবে যে স্পেন বর্তমানে ওয়ার্ল্ডের বেস্ট একটা টিম। যেইভাবে তারা প্রত্যেকটা ম্যাচ বড় বড় টিমকে হারাই দিয়ে দিচ্ছে, লাস্ট ম্যাচ ফ্রান্সকে তারা চান্সই দিছে না, তাদেরকে হারাইয়া ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হইতে হবে আর্জেন্টিনা। আর এই আর্জেন্টিনা যদি এই ব্যাকলাইন ভাঙতে পারে তাহলে আর্জেন্টিনা খুব সহজেই ম্যাচটা জিততে যাবে ব্যাকলাইন। কিন্তু এই ব্যাকলাইন ভাঙতে হলে আর্জেন্টিনা কী করা লাগবে? আর্জেন্টিনা তাদের সর্বোচ্চটুকু দিয়েও খেলতে হবে। আর বিশেষ করে মেসি যদি এই ডেডলক একবার কোর্স করে নিতে পারে তাহলে মনে করবে এই ডেডলক আর এই ব্যাকলাইন সব ভাঙে চুরমার হয়ে যাবে মেসির কাছে। এখন একমাত্র মেসি আছে আর্জেন্টিনা যে এই ডেডলক ভাঙ্গা ঢুকার মতন। আর না গেলে যে স্পেনের যে তোমার লাইন আপ ব্যাকলাইন মানে মারাত্মক লেভেলের স্ট্রং, সেই ব্যাকলাইন ভাঙ্গা যদি ঢুকতে পারে আর্জেন্টিনা তাহলে আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন। আর এখন আর স্পেনের বর্তমান খেলার পজিশন কি? বর্তমানে খেলার হইলো তাদের যে মিডফিল্ড, ব্যাকলাইনে তাদের মেন খেলা। মিডফিল্ডও রদ্রি, ফেবিনো যেভাবে মিডটা কন্ট্রোল করে পুরো ওয়ার্ল্ড কাপেই কোথালে এই মিডের কাছে হাইরা গেছে সবাই, স্পেনের এই মিডের কাছে। যদি এই মিড আর্জেন্টিনা কন্ট্রোল না করতে পারে তাহলে কিন্তু আর আবার জামালা ফিরে যাবে আর্জেন্টিনা এই মিড। এরপরে সেকেন্ডে যাও অ্যাটাকও তাদের লামিন আমাল সেকেন্ডের ভিতরে কিন্তু খেলার মুভমেন্ট চেঞ্জ করে দিতে পারে। এর মধ্যে আছে কি অ্যালেক্স বেন্নি, ফারান তোরেজ, দানি ওলমো, এর মধ্যে তোমার মিকেল, এবং এই 3-4টা প্লেয়ার আছে যারা সেকেন্ডের ভিতরে আর্জেন্টিনার যে লো ব্লক বা তোমার ডিফেন্স ভাঙ্গিয়া ঢুকিয়া খেলা এক করে সুমার করে দিতে পারে। তা আর্জেন্টিনা এখানে কী করা লাগবে? আর্জেন্টিনার ডিফেন্স কিন্তু অনেকটাই দুর্বল হিসাব করলে। স্পেনের ডিফেন্সের চেয়ে কিন্তু আর্জেন্টিনার ডিফেন্স অনেকটা দুর্বল। কবে কেমনে তুমি দেখো, আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপে গোল দিছে 19টা, কিন্তু গোল কনসিড করছে 60টা। মানে নকআউট ম্যাচ যে ওটা খেলছে আর্জেন্টিনা ওটাতে কিন্তু গোল কনসিড করছে, প্রত্যেকটা ম্যাচে গোল কনসিড করছে। তো এই হিসাব করলে বুঝবে যে স্পেনের যে ডিফেন্স লাইন আর আর্জেন্টিনার এটা অনেক পার্থক্য। আর্জেন্টিনার ডিফেন্স লাইন অনেকটাই দুর্বল। আর্জেন্টিনা অ্যাটাক দিতে গিয়ে কাউন্টার অ্যাটাক আর সামলাতে পারতেছে না, প্রত্যেকটা ম্যাচে কাউন্টার অ্যাটাকে গোল খেয়েছে আর্জেন্টিনা। তো আর্জেন্টিনা এই জায়গা থেকে করবে যে কাউন্টার অ্যাটাকটি যে দিবে স্পেন, সেই কাউন্টার অ্যাটাক কিন্তু আটকাইতেই হবে যেভাবেই হোক। যদি কাউন্টার অ্যাটাক না আটকাইতে পারে তাহলে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতে হবে না। কারণ স্পেনের মতন লামিন আমাল, দানি ওলমো, ফেবিনো বা রদ্রি এরা কোন সময় ঢুকে যাবে ডি বক্স বাইঙ্গা করে ডেডলক। আর আমাদের এই ওয়ার্ল্ড কাপে কিন্তু এমি মার্টিনেজ গোলকিপার তার কিন্তু বেস্টটা দিতে পারতেছে না এই ওয়ার্ল্ড কাপে। এটাই মানতে হবে যে আমাদের যে ডিফেন্স লাইন বেদ করে আইলেই কিন্তু গোল হয়ে যায়। গত ওয়ার্ল্ড কাপে যেভাবে আমাদের এমি মার্টিনেজ ও অনেকটা অসাধারণ লেভেলের সেভ দিছে, এই ওয়ার্ল্ড কাপে কিন্তু তার সিটা ফুটাও কিন্তু এমি মার্টিনেজের ভিতরে নাই। কিন্তু আমরা আশা রাখতে পারি যে ফাইনাল ম্যাচে তার সর্বোচ্চটুকু দিয়া ম্যাচটা জিতাবার চেষ্টা করবে। কিন্তু এই জায়গাতেই মানে আর্জেন্টিনা আর তোমার স্পেনের পার্থক্য। স্পেন তারা ডিফেন্স লাইন মারাত্মক, আর্জেন্টিনার ডিফেন্স লাইন দুর্বল। আর্জেন্টিনার অ্যাটাক প্রচুর ভালো, তোমার স্পেনের অ্যাটাক একটু দুর্বল আছে। তারা গোল করছে মাত্র 13টা, আর্জেন্টিনা করছে 19টা। আর মিডফিল্ড, বিশেষ করে মিডফিল্ড যদি অ্যালেক্স ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিসান্দ্রো পেরেজ তারা যদি মিড কন্ট্রোল করতে পারে, তোমার রদ্রিরে পুরা পকেট বন্ধ করে রাখতে পারে তাহলেই ম্যাচ জেতার সম্ভাবনা আছে। আর্জেন্টিনার ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা আছে। যদি রদ্রিরে পকেটবন্দি না করতে পারে বা রদ্রি মার্ক করে আটকাইতে না পারে তাহলে কিন্তু ঝামেলা আছে। কারণ এই রদ্রি
মিডফিল্ডার অমনভাবে কন্ট্রোল করতেছে এই বর্তমানে ওয়ার্ল্ড কাপের বেস্ট মিডফিল্ডার রদ্রি হিসাব করতে হবে যে বেস্ট মিডফিল্ডার রদ্রি। তার কাছ থেকে প্রতিটা বলের অ্যাটাক স্টার্ট হয়, প্রত্যেকটা বল তার কাছ থেকে গিয়েই গোলের দেখা পায় স্পেন। তো এই জায়গাতেই আর্জেন্টিনা কাজ করতে হবে। আর আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হইতে গেলে ওয়ার্ল্ড কাপ কোন জায়গাটাতে কাজ করা লাগবে, কোন প্লেয়ারটা চেঞ্জ করা লাগবে, সেটা আপনারা সবাই কমেন্টে বলে যান।